কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে। হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালোই আছো। আজকের ভিডিওটা শুধু হবে আমার নিজের উপর নিয়ে। আমার নিজের উপর বলতে আমার আজকে অ্যানিভার্সারি। চলো আজকে ভিডিও শুরু করি। সকালবেলা তো ঘুম থেকে উঠে দোকান চলে গেছিলাম। দোকান থেকে এসে দেখি বাড়িতে বিরিয়ানি করেছে। তো প্রথমে বিরিয়ানি এদিকে দেখো, এদিকে হচ্ছে মাংস কষা, আর ওইদিকে বিরিয়ানি ঢেকে দিল। তারপরে হয়ে যাবে একদম প্রথমে খাওয়া দাওয়া না হলে ভালো লাগবে না কিছুই। তো মা হচ্ছে বিরিয়ানি বেড়ে দিয়েছে, মানে বিরিয়ানি রেডি। আমার থালেও চলে এসছে, এদিকে খাসির মাংস চলে এসছে। প্রথমে বিরিয়ানি পুরো, চলো খাওয়া হয়ে যাক। বিরিয়ানি খাওয়ার পরে চলে যাবো আমি সেই কেক আনতে বলতে বিরিয়ানি খেতে খেতে এখন প্রায় বাজে আমার এই 4টা সাড়ে 4টা বাজে। চলে যাবো কেক আনতে। যখন আমি কেক আনতে যাই তখন দেখো ওয়েদারটা ঠিক সন্ধ্যা টাইপের হয়ে আছে, পুরো একদম ফিলের সঙ্গে। তারপরে চলে আসলাম আমি কেকের দোকানে কেক কিনতে এসে এখানে অনেক ভিড় বলতে ওইদিকে 4-5টা কাস্টমার, এদিকে 4-5টা কাস্টমার। আমি দাঁড়াবো কোথায়, এই দাঁড়ানোর জায়গা নেই। তো আমি চুপচুপ করে ভিডিওটা করে নিই। এখানে দেখতেই পাচ্ছ অনেক কেক আছে এখানে। প্রত্যেক দিন নতুন কেক এখানে রেডি করা থাকে। আমি একটু আগে একটা কেক দেখে গেছিলাম, সেই কেকটা এখন নেই। আর গতকালকে একটা কেক দেখতে এসেছিলাম, সেই কেকটাও নেই। কিন্তু এর মধ্যে একটা কেক চয়েস হলো, ওই কোনার কেকটা যেটা হচ্ছে গোলাপ ফুল লাগানো আছে উপরে, ওই কেকটা চয়েস হলো। আর নিচের কেকগুলো বেশ ভালোই লাগছিলো, কিন্তু আমার বাজেট বেশি ছিল না দেখে আমি উপরে কেকটাই চয়েস করলাম, এই যে কোনার কেকটা। তারপরে চলে যাবো আমি পুতুল কিনতে এসে আমার দেখলাম পুরো মাথা ঘুরে গেল। চারিদিকে শুধু পুতুল, কোন পুতুল ছেড়ে কোন পুতুল নেব। চারিদিকে শুধু বস্তা ক্যারেট পুতুল। এই সাইডে গোটা পুতুল, মানে চারিদিকে শুধু পুতুল। এত পুতুল কিনা জীবনে মানে এত দোকানে পুতুল এটা হোলসেলের দোকান। আর ওই সাইডে সব 3D পুতুল আছে, এদিকে সব পিকাচু পুতুলগুলো আছে। আর পুতুলের মধ্যে যেটা আমার সবথেকে বেশি ভালো লেগেছে, এই ঘরের মধ্যে দেখো, এই যে ক্যারেটগুলোতে ভালো পুতুল আছে। ঘরের মধ্যে পিকাচু আছে, পান্ডা আছে, আরও খরগোশ যা আছে, অনেক ভালো পুতুল আছে। এখান থেকে প্রথমে পুতুল কিনে নিলাম। কিনে নেওয়ার পরে চলে যাবো আমি বাড়িতে চলে আসলাম। বাড়িতে আসার পরে এসে দেখি পুরো কেক সাজিয়ে, পুরো গোলাপ টোলাপ সাজিয়ে রেডি। তখন যে কেকটার কথা বলছিলাম না, তখন এই কেকটার কথা বলছিলাম। কেকটা আমার কাছে ভালোই লাগে। তারপর কেক ওদিক থেকে তো পুতুল নিয়েছি, পুতুল যেটা নিয়ে আসলাম ওদিক থেকে, ওই পুতুলগুলো দেখো 1 2 3 4 5 6 7টা পুতুল আছে এখানে। এই পুতুলগুলো নিয়ে আসলাম খুব কম বাজেটের মধ্যে। পুতুলগুলো নিয়ে আসলাম একমাত্র আমার মেয়ের জন্য। আর এদিকে হচ্ছে বাড়ি বোন, পুরো কয়েকটা বেলুন লাগিয়ে দিয়ে তারপরে চলে আসলো আর মেয়ে এদিকে কান্নাকাটি শুরু করে দিয়েছে। মানে ঝুঁকে সোনো স্পিড চালানোর জন্য, ওর জন্য একটু অসুবিধা হয়ে গেছিলো দেখে ওকে বললাম তাড়াতাড়ি সরাও। তারপর চলে আসলো আমার সেই কেক কাটার সময়। কেক কাটলাম, আর এদিকে আমি নিজের মোবাইলে ব্লগ ভিডিও বানানোর পরে চলে আসলো আমাদের সেই সেলফির পালা। পরে সেলফি আর হচ্ছে কিছু ফটো তোলানো হয়েছে। দেখো ও মোটামুটি ভালোই লাগছিলো ফটো। তারপরে চলে আসছে আমার মেয়ের জন্য যে গিফটটা নিয়েছিলাম আমি, অ্যানিভার্সারি আমাদের, কিন্তু গিফট আমার মেয়ের জন্য একটা গিফট খুঁজে পেলাম। অনেক খোঁজার পরে একটা গিফট পেলাম। গিফটটা আমি অনলাইন দেখেছিলাম, কিন্তু অনলাইন তো নেওয়ার জন্য আমি কোনো মধ্যে রাজি ছিলাম না। ওর জন্য তাড়াহুড়ো করে যে গিফটের দোকান থেকে গিফটটা খুঁজে নিয়ে আসলাম। তারপরে গিফটটা খুলে দেখি গিফটের সঙ্গে একটা চার্জারও আছে। বাহ, চার্জার আবার কোথায় লাগে রে? চার্জার নিয়ে কী
টুকি সোনা তো ভিডিওটা এখান থেকে শেষ। তো টাটা বাই বাই। সো থ্যাংকস ফর ওয়াচিং ভিডিও, সাবস্ক্রাইব, কমেন্ট অ্যান্ড লাইক। সো টাটা বাই বাই অ্যান্ড শেয়ার।